ওই এখন আসতে দেরি। ওই তো দাদা আসতে মনে হচ্ছে। দাদা কুকুর আর মনে হয় বিয়ে হলো না রে, আমাদের জীবনটা মনে হয় হ্যান্ডেল মারে কেটে যাবে রে। তাই তো মনে হচ্ছে বাড়া। এগুলো বিকাশ দত্ত আবার কিভাবে ফিরে আসলো? বড় ভাই তুমি ফিরে এসেছো? আমরা কি স্বপ্ন দেখছি না এটা অরিজিনাল? হামসাফার, সাদা কুকুর, কি রে, কেমন আছিস তোরা? তো ভাই হঠাৎ করে তাহলে বেরিয়ে আসলেন যে, তাহলে এত নাটক কি জন্য করলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। হাফগান্ডু, সবই আমার চাল রে, চাল রে। স্ক্রিনের দিকে তাকা। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি কি মরে গেছি? আমি মরিনি। যেটা মরেছিল ওটা ছিল আমার ক্লোন। আমাকে গুলি লাগছিল ঠিকই, কিন্তু আমি হসপিটালে অন্য কোথাও লুকাইছিলাম। আমি দেখতে চাইছিলাম এরা চাইছেটা কি। এই আমলে বিকাশ হতো কোনোদিন মরতে পারে না, আর পারবে না। একটা কথা সাচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা। তো বড় ভাই, দর্শক তো সবাই মেনে নিচ্ছে তুমি মরে গেছো, তাহলে তুমি চালটা কেন খেললে তো? হাফগান্ডু, সবই আমার প্ল্যান, বুঝতে পারলি? এখন আমার শত্রুগুলো যদি জানতে পারে যে আমি চলে এসেছি, তারা চমকে যাবে, ভয়ে গ্রাম ছেড়ে চলে যাবে। এটাই ছিল আমার প্ল্যান। তাহলে দাদা দর্শককে বলে দাও তুমি কোথায় কিভাবে লুকিয়েছিলে। বলবো বলবো, সব বলবো, একটু দাঁড়া। একটা কাজ কর, হামসাফারকে বা সাদা কুকুরকে ডাক এখানে। আচ্ছা বড় ভাই, আমি হামসাফারকে সাদা কুকুরকে ডাকছি, তুমি আগে দর্শককে বলে দাও। তো হ্যালো গাইস, এমএলএ আমি। তোমরা আমাকে সবাই চিনতে পেরেছো তো? এমএলএ ইজ ব্যাক নাও। বলেন কি? আর এখন হবে খেলা চালু। আমাকে ওরা গুলি করে মারছে, আমার সংখ্যা তছনছ করে দিয়েছে, আমার ছেলে বউকে নিয়ে পালিয়ে গেছে ওই ফালতু। আর এখন আমি শান্তিতে থাকবো? আমি এখন দেখাবো এমএলএ পাওয়ার কি আর এমএলএ কি জিনিস, সেটা তোমরা আজকে বুঝতে পারবে। এখন থেকে আমাদের শুধু পার্ট চলবে অ্যাকশন আর অ্যাকশন। এখন দেখবো কে বাঁচে আর কে মরে। তোমরা সবাই রেডি তো? আমি ফিরে চলে এসেছি, সবাই খুশি তো? হ্যাঁ দাদা, তুমি তো ফিরে চলে আসলে, কিন্তু বলতে হবে না লোককে যে তুমি কোথায় লুকিয়েছিলে আর কি জন্য তুমি এই কাহিনীটা করলে, একটু বলো তাহলে ভালো হবে সে। হ্যাঁ, আফগানু ঠিক কথা বলছো বন্ধুরা। আমি মরিনি, আমি হসপিটালে প্রাইভেটে অন্য জায়গায় আমি ভর্তি ছিলাম। আর আমার মুখোশ বানিয়ে একটা লোককে আমি বাড়িতে পাঠিয়েছিলাম, যে সবাই জানে যে এমএলএ মরে গেছে। আর আমি দেখছিলাম যে কে কে খুশি হচ্ছে আর কে কে আনন্দিত হচ্ছে। কিন্তু সবাই তো সিরিয়াস মেনে নিয়েছে। আমার বউ তো চলে গেছে ওই নেড়া বাবার কাছে, ওই শালি পাকান বেগম। ও আমাকে কোনোদিন ভালোবাসতে পারলো না, আমাকে বুঝলো না। উপরে উপরে ভালোবাসলে হবে? ও নেড়া বাবার ওখানে গিয়ে পান দিচ্ছে, আমি সবই খবর রাখেছি। আমি দেখাবো এখন। আর ওই শালি রূপা ওর স্বামীকে পেয়ে আর আমার ছেলেকে জোতার কুটুকে নিয়ে চলে গেছে, আমিও ওকে ঢুলে বার করবো। বন্ধুরা, তোমরা সবাই টেনশন নেবেন না, আমি এখন ফিরে এসেছি। তোমরা যারা যারা খুশি হয়েছে আমাকে নিয়ে, ফটাফট আমাকে কমেন্ট করো। আগে এখন আমাদের চলবে অ্যাকশন। হ্যাঁ, আমি সবাইকে বলে দিয়েছি। এখন তুই ফোন কর সাদা কুকুরকে, হামসাবারকে ডাক তাড়াতাড়ি এখানে। ওকে বড় ভাই, ইয়ে হুকুম। হ্যালো হামসাফার। হ্যাঁ কে রে? আরে আমি বলছি হাফগান্ডু। হাফগান্ডু কেমন আছিস ভাই, কোথায় আছিস তুই? আমি ভালো আছি। খুব একটা এমার্জেন্সি মিটিং, বুঝতে পারলি? তাড়াতাড়ি করে ওই কাঠখোলার পাকা বাগানে ওই বট গাছের নিচে আমি বসে আছি, তাড়াতাড়ি করে আয়, যেখানে দাদাকে ওরা খুন করেছিল। আচ্ছা ভাই আচ্ছা, আমি এখনই আসতেছি। কি বললো রে হাফগান্ডু? দাদা বলছো আসছে। কি বললো রে হাফগান্ডু? হাফগান্ডু বললো কাঠখোলায় বট গাছের ওখানে পাকা রাস্তার ওখানে তাড়াতাড়ি যেতে, একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, চল তাহলে। परदेसी परदेसी जना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के। परदेसी मेरे यारा, वादा निभाना। আচ্ছা সাদা কুকুর, হঠাৎ করে বাল আবার হাফগান্ডু কি জন্য আমাদেরকে ডাকতেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। চল, হয়তো কোনো সমস্যা হয়েছে ওই জন্য। ওই তো দাদা আসতে মনে হচ্ছে। সাদা কুকুর আর মনে হয় বিয়ে হলো না রে, আমাদের জীবনটা মনে হয় হ্যান্ডেল মারে কেটে যাবে রে। তাই তো মনে হচ্ছে বাড়া। এগুলো বিকাশ দত্ত আবার কিভাবে ফিরে আসলো? বড় ভাই তুমি ফিরে এসেছো? আমরা কি স্বপ্ন দেখছি না এটা অরিজিনাল? হামসাফার, সাদা কুকুর, কি রে, কেমন আছিস তোরা? দাদা, আমরা তো ভালো আছি, কিন্তু আপনি হঠাৎ করে সারপ্রাইজ, আমরা কিছুই তো বুঝতে পারছি না, কি হচ্ছে এগুলো। একটা কথা সাচ্চা, তোরা জানিস না মুই পাক্কা হারামির বাচ্চা। ওসব বাদ দে, আমি পরে বলতেছি। কিন্তু তোরা সবাই দাড়ি মোজ কাটে হ্যান্ডসাম হয়ে কি ব্যাপার রে? দাদা আমরা ভাবছিলাম তুমি চলে গেছো, আমাদের এখন কি হবে? আমরা যদি কাউকে কোথাও মারতে যাই তাহলে আমাদেরকে সবাই রড মারবে। ওই জন্য ভয় দাদা, আমরা দাড়ি মোজ কেটে ভাবছিলাম একটা ভালো থেকে কোথাও বিয়ে করবো, শ্বশুরে সংসার করবো, কোথাও গিয়ে ভালো করে থাকবো। ওই জন্য দাদা আমরা ফ্রেশ হয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। গ্রামে আমরা কোথাও যেতে পারছি না, যদি দেখতে পাচ্ছি কেউ এমএলএ লোক তাহলে আমাদেরকে পিটাতে ছুটাচ্ছে। ওই জন্য দাদা আমরা এখন ভেস্তা পাল্টা দিয়েছি। টেনশন নিস না, আমি ফিরে এসেছি। কাউকে ছাড়বো না। শালা ফুটো, তোর বউয়ের পাকানে মারবো এবার আমি গুতো। আর তোর শাশুড়ি নারকেল বেগমের পাকানে আমি মারবো গুতো। শালা, তোরা আমার সংসার নষ্ট করেছিস, আমার জীবন নিয়ে খেলে মেলি। তোরা আমাকে চিনিস না, আমি হলাম এমএলএ বিকাশ দত্ত। দাদা ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমরা তো নিজের হাতে শ্মশানে আপনাকে জ্বালায় আসছিলাম, কি আমরা কিছু বুঝতে পারছি না, একটু বলবে? আরে দাদা আমি বলছি শুন, তোরা যে সবাই চলে গেলি শ্মশান ঘাটে, কিন্তু আমি যে ছিলাম না এটা তোরা ধ্যান রাখছিস? আমি কোথায় ছিলাম বলতো? কোথায় ছিলিস তুই? তাহলে আমি দাদাকে নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি ছিলাম, আর দাদার মতো একটা মুখোশ বানিয়ে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তোরা তো সবাই বিশ্বাস করে নিয়েছিস যে দাদা মরে গেছে, দাদার ওদিকে অপারেশন হচ্ছিল, আর আমরা এগুলো দেখছিলাম।
কি বলে দাদা এইসব? এটা কি সত্যি? এটাই সত্যি রে হামসাফার। তুই চিন্তা করিস না বন্ধু, তোরও আমি এবার বিয়ে দিব, সাদা কুকুরও বিয়ে দিব। তোরা বিয়ের জন্য টেনশন নিবি না, এবার থেকে খুললাম খুল্লা হবে। সবাই বিয়ে করবি, সবাই এনজয় করবি, বুঝতে পেরেছিস? সত্যি দাদা? কিন্তু দাদা একটা প্রবলেম হয়েছে, পাকান বেগম আর তো নাই বাড়িতে। পাকান বেগম চলে গেছে তোমার চাচাতো ভাই নেড়াওয়ার কাছে। হ্যাঁ আমি সব জানি। ওই মাগি পাকান বেগম ওই নেড়া বাবার কাছে গিয়ে রোড মারামারি লাগাচ্ছে। দাদা আমার একটা ভুল হয়ে গেছে। কি ভুল রে? দাদা তুমি চলে যাওয়ার পর পাকান বেগম খুব ভেঙে পড়েছিল আর বলছিল এখন আমার জৈবন কে সামলাবে। তখন আমি একটু রাগের মাথায় বললাম যে জৈবন টিবন নিয়ে অত পড়ে থাক না তো, তোমার জৈবন আমি সামলাবো। কিন্তু আমাকেও ওখান থেকে লাত মারে বার করে দেয়। তারপর তারপর দাদা ও নেড়া বাবার কাছে চলে যায়। ওই মাগি চুদমারানি গুদমারানি শালি ওর খালি রূপ আর জৈবন আর জ্বালা নিয়ে পড়ে আছে শালি আমার, আর কিছু তো দুনিয়াতে দেখতে পারে না, শুধু খালি জৈবন জৈবন নিয়ে পড়ে আছে। বলেন কি? আমি এই বিষয়ে রাগ করিনি, বুঝতে পারলি? আমার দুঃখ হলো এটাই যে ওই শালি 5টা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো না। ও চলে গেল নেড়া বাবার কাছে, ওখানে গিয়ে রোড মারামারি করতেছে। বড় ভাই পাকান বেগম যাওয়ার সময় শুধু একটা কথা বলেছে যে আমার স্বামীর এমএলএ বিকাশ দত্তর যারা মেরেছে তাদের প্রতিশোধ আমি নিবই, যেই করে হোক নিবো। তুই ওকে চিনিস না, ও হলো রোড মারানি মাগি, তুই জানিস না? ও ফুটোর সঙ্গে পালিয়ে গেল। আমি একটু ইলেকশনের টাইমে ব্যস্ত ছিলাম বলে দেখতে পারি না। ওই শালির খালে জৈবন জৈবন, ও জৈবন ছাড়া কিছুই বুঝে না। তো দাদা এখন কি হবে? এখন তো হবে খেলা রে আমার হামসাফার বন্ধু। এখন চলবে শুধু খালি রোড মারামারি আর গুলি করাকরি। আমিও দেখাবো আমি কি মাল। ওরা যদি বুঝতো বাল বলেন কি? বিকাশ চৌধুরী কি মাল। তাহলে দাদা এখন কি করবা? চল গ্রামে ফিরে, বুঝতে পারলি? আর হামসাফার সাদা কুকুর আমার ছেলে জোদার কুটু কোথায় আছে রে, জানিস কি তোরা? না দাদা, তুমি যাওয়ার পর থেকে আর আমাদের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। আর বাগের ফুটকের কালুরন? ওই তো দাদা, বাগের বুটকি যাওয়ার সময় বললো যে তোমার কাছ থেকে যে 2 লাখ টাকা চেয়েছিল ও তো টাকা পেলো না। তো এখনো বাড়িতে গেলে অসুবিধা পড়ে আছে, ওই কথা থেকে ম্যানেজ করতে হবে। তোরা তাহলে এদিকটা একটু দেখে নিস রে। তারপর সে চলে যায়। আর ওই কালুডন ও বলছে আমি দিল্লিতে আসছিলাম, আমি দিল্লিতে গেলাম রে, আমার দাদা তো মরে গেল, আর এখন আমি কি করব? ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। চল গ্রামে চল, গ্রামের লোক সবাই আমাকে দেখুক এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে। কি করবো দাদা? গাড়ি নিয়ে যাবো না হেঁটে যাবেন? গাড়ি নিয়ে গেলে কেউ দেখতে পাবে না, হেঁটে চল। গ্রামের লোক সবাই যেন আমাকে দেখতে পায় যে এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে। চলো তাহলে দাদা। দাদা কুকুর, এটা কি হলো রে? আমি তো কিছুই বুঝলাম না রে। চল বল, আমি তো কিছু বুঝতে পারিনি কি এগুলো হচ্ছে। চল, কি করবি আর, এখন তো এসেছি। আর আমরা কিছু বললে তো আর আমাদেরকে ছেড়ে দেবে না। চল তাহলে। কি বললি? এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে? আরে আমি তো শুনে অবাক। এই শয়তানটা মরে গেছিল তো ভালোই হয়েছিল, এ আবার কিসের জন্য ফিরে এলো? গ্রামটা মনে হয় আর শান্তিতে থাকলো না। আবার এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছি। ওয়েলকাম আমার প্রিয় গ্রামবাসী। একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। তোমরা কি ভাবছো আমি মরে গেছি আর তোমরা এখন সুখে শান্তিতে বাস করবে? আমাকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আর একটা কথা বলে দিলাম, তোমাদের যার যেটা লাগবে আমাকে খুলে বলবে, আমি এটা করে দিব বা এনে দিব, ঠিক আছে? ঠিক আছে। সামনে ইলেকশন আসতেছে, যদি কেউ গড়বড় করেছো তাহলে AK-47 দিয়ে সবাইকে আমি উড়াই দিব। আমি আর কারো ক্ষতি করব না, বুঝতে পেরেছো সবাই? আমি শুধু আমার খুনের প্রতিশোধ তুলে নিব, আর আমি কাউকে ডিস্টার্ব করবো না। যেমন আমাদের পুরনো গ্রাম ছিল তেমনই থাকবে। তোমরা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। সামনে ইলেকশন আসতেছে, আপনাকে ছাড়া ভোটটা কাউকে দিব না। আর গ্রামে যেমন ছিল ওরকমই অবস্থা থাকবে। এই তো সবাই ইজিলি বুঝে গেলি সবাই। একটা কথা সাচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা। এমএলএ